পিএসএল এর উদ্বোধনী ম্যাচেই ৬৯ রানের বিশাল জয় লাহোর কালান্দার্সের। হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে লাহোরের সব বোলারই ভালো করার দিনে বিশেষ করে নজর কেড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। দলটার সবথেকে ইকোনমিক্যাল বোলার ফিজ, ৪ ওভারে ১৯ রান ১ উইকেট। হায়দ্রাবাদের ব্যাটারদের কাটার স্লোয়ারে বেশ অস্বস্তিতেই ফেলেছেন। পাওয়ার প্লে শেষ ওভারে বোলিংয়ে এসে একটি ওয়াইড সহ ৪ রান দেন। পরের ওভারে ৫ রান দেওয়ার পাশাপাশি স্লোয়ারে নিয়েছেন ইরফান খান নিয়াজির উইকেট। শেষ ২ ওভারে কিছুটা খরচে দিয়েছেন ১০ রান। সব মিলিয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। শাহিন আফ্রিদি, হারিস রৌফদের সঙ্গে মুস্তাফিজ লাহোরের পেস ইউনিটকে ভয়ঙ্কর করে তুলেছে। এমনিতেই বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো মুস্তাফিজের টি-20 অভিজ্ঞতা অনেক বেশি। আইপিএলে নিয়মিতই খেলতেন। এবার রাজনৈতিক বৈরিতায় দল পেয়েও আইপিএল খেলা হয়নি। এই সুযোগ লুফে নিয়েছে লাহোর। ফলাফলও পাচ্ছে প্রথম ম্যাচ থেকেই। তাই তো লাহোরের প্রিমিয়াম ফাস্ট বোলার হারিস রৌফ, যিনি কিনা পাকিস্তানেরও সবথেকে গতিময় পেসার, লাহোর দলে মুস্তাফিজকে পেয়ে নিজেদের সৌভাগ্যবানই মানছেন। শুধু তাই নয়, মুস্তাফিজের কাছ থেকে শিখতে চান তিনি নিজেও। यार मुस्तफिज आप नो डाउट यार ऑल ओवर द वर्ल्ड वो जाके टी20 लीग्स खेलता है। মুস্তাফিজ বিশ্বজুড়ে টি-20 লিগে খেলে, বাংলাদেশ দলের হয়েও দারুণ খেলছে। আমাদের সৌভাগ্য মুস্তাফিজ আমাদের বোলিং লাইনআপের অংশ। মুস্তাফিজের কাছ থেকে কিছু না শিখতে পারবো না এটা বলা যাবে না। আমিও চেষ্টা করব তার থেকে অনেক কিছু শেখার। তার অভিজ্ঞতা আছে যা অনেক সময় কাজে লাগে। আমি সব সময় যেখানেই যাই কিছু শেখার চেষ্টা করি। শেখার কোনো শেষ নেই, তাই আমি সবার কাছ থেকেই নতুন কিছু শেখার চেষ্টা করি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ২০১৭-১৮ মৌসুমে লাহোরের হয়ে পিএসএল এ অভিষেক হয় মুস্তাফিজের। একই মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অভিষেক হয় শাহিন আফ্রিদিরও। কয়েক বছর পর আবারও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন শাহিন আফ্রিদি ও মুস্তাফিজ, যেখানে বাংলাদেশের তারকা পেসারের অধিনায়ক শাহিন। আবারও মুস্তাফিজকে লাহোরে পেয়ে উচ্ছ্বসিত তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন আফ্রিদি বলেছিলেন, তিনি এবং মুস্তাফিজ একই সময়ে লাহোরে এসেছিলেন, এখন একসাথে খেলছেন। মুস্তাফিজকে পেয়ে তারা বেশ উচ্ছ্বসিত। হারিস রৌফও বেশ ভালো করছে। তারা এমন একটা শুরু চেয়েছিলেন। পিএসএল এ লাহোরের পরের ম্যাচ আগামী ২৯ মার্চ। এবার প্রতিপক্ষ করাচি কিংস। মুস্তাফিজ বাদেও লাহোরের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন ইমন। এবার ইমনের জ্বলে ওঠার পালা। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।